এটা কিন্তু পুরা দুলছে। চলে এসছে আমার সোনাই। তো আমরা ছিলাম এই হোটেলে, লাচেনে। এই হোটেলে আমরা স্টে করেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা তো নিশ্চয়ই জানোই যে আমরা নর্থ সিকিমে ঘুরতে এসেছি, আর আমাদের আজকে যাওয়ার কথা ছিল লাচুংয়ে স্টে করে কালকে আমাদের বেরোনোর কথা ছিল 0 পয়েন্টের উদ্দেশ্যে। বাট রাস্তায় কাজ চলার কারণে আমাদের ওই দিকে আমরা যেতে পারবো না, তাই আমাদের প্ল্যানিংয়ে কিছু চেঞ্জেস এসেছে। তো আজকে আমরা এখান থেকে ডাইরেক্ট যাব গ্যাংটক থেকে আমরা চলে যাচ্ছি কালকে হচ্ছে ইস্ট সিকিমে। তো আমরা 0 পয়েন্ট তো এবার যাওয়া হলো না, বাট নেক্সট টাইম আবার আসবো। আর কালকে যে যাচ্ছি ইস্ট সিকিমে, তো সেটার জন্য খুব এক্সাইটেড আমরা। আর আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে, মানে এটা হচ্ছে লাচেন, এখান থেকে যাব হচ্ছে গ্যাংটক। এই যে জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রাস্তায় তো নানা রকম অ্যাডভেঞ্চার হতেই থাকছে, তো তোমরা ভিডিওটা দেখো কি কি অ্যাডভেঞ্চার হয় আজকে, সেটাই শুধু দেখো। আর তাছাড়া মানে এই পাহাড়ি রাস্তা তো দেখতেই ভালো লাগে। তো আজকে দেখো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, আর কালকের জন্য রেডি থেকো, কালকের ব্লগও আসবে। তো চলো। তো আমরা ছিলাম এই হোটেলে, লাচেনে। এই হোটেলে আমরা স্টে করেছি, এই যে। আর এটা হচ্ছে তার কার্ড। তোমরা যদি কেউ লাচেনে এসে স্টে করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে অবশ্যই, তাহলেই তোমরা এই হোটেলের খোঁজ পেয়ে যাবে। আর খুব সার্ভিস খুব ভালো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেন কথা হচ্ছে এটা হচ্ছে বাঙালি হোটেল, বলো। এখানে যারা সার্ভিস দেয় তারা বাঙালি, তো বাঙালিরা আসলে তো খুব ভালো হয় আর কি, কারণ এখানে বাঙালি রান্না বান্না পাওয়া যায়, তো সুবিধা হয় আর কি আমাদের। তো এই যে হোটেল হচ্ছে, নাম হচ্ছে মনোমিতা রেসিডেন্সি লাচেন, ওকে, নর্থ সিকিম। মোবাইল নাম্বারও দেওয়া আছে, আর এই ভিজিটিং কার্ডটাও দেখিয়ে দিলাম। সো এখন লাচেন থেকে বেরোচ্ছি, এখান থেকে সোজা একদম যাবো গ্যাংটক। বাইকে সব লাগেজ টাগেজ কমপ্লিট, দেখি তো একটু। এই যে আমাদের লাগেজ রেডি, এই ঢকটাকেও বেঁধে নিলাম, তেল ছিল। তো চলো, আজকের জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে। সোজা যাবো গ্যাংটক। মাঝখানে কোথায় দাঁড়াবো আমি জানি না, কোথায় লাঞ্চ করবো জানি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, চলো লেটস গো। এই যে সিকিমে যে প্রবল বন্যাটা হয়েছিল সেই সময় এখানে ব্রিজটা পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর ওই যে দূরে একটা পাথর দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সজোরে গিয়ে ওখানে আঘাত করেছে। দেখে মনে হচ্ছে যে কোনো গুলি ছুড়লে যেইভাবে আঘাত করে ঠিক সেইভাবে ওখানে আঘাত করেছে। এটা যদিও আমার নজরে পড়েনি, আমার সোনাইয়ের নজরে পড়েছিল, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো এখানে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেক নিতে, হালকা পাতলা কিছু খাওয়ার জন্য, কারণ তারপরে আবার বাইক টানতে হবে, গ্যাংটক যেতে হবে। ওই দোকানে কিছু খাচ্ছি, এই দোকানে কিছু। আমরা এই 3টা বাইক সবার প্রথমে নিচে নামলাম, বাকি এখনো 14-15টা বাইক
আর আমি অনেক পা গুলা ফুলে যাচ্ছে। উপর থেকে নামছিলাম, আমার মনটা ছটফট করছিল, কারণ জানি যে এই যে নদী দেখতে পেলেই হচ্ছে মানে নদীর কাছাকাছি এসে পার হলে আমরা মাঙ্গান পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। ওই জন্য দেখছি কই নদী নদী দেখতে পাই না। আর ফাইনালি এই তিস্তা রিভার, সবাই উপর থেকে নামলো। আর দেখো কতটি বাইকার্স শুরু করে একদম এখানেও শেষ নাই। ওই যে ওখানে 4-5টা বাইক। আর এখন কি খাচ্ছি, আমরা অনেক উপর থেকে নিচে নামলাম। এখানে পাহাড়, আর জলের কালারটা একবার দেখো তোমরা, জাস্ট একবার জলের কালারটা একবার দেখো। আর এই যে কত উপর থেকে নামলাম গো, বাপরে, মনে হচ্ছে আকাশ থেকে নামলাম পাতালে। কোথায় ঘুরতে এসেছি দেখো, এই যে এই ব্রিজটার এখানে একজন নামছে। এই যে দেখো কি সুন্দর রাস্তাটা, খুব ডেঞ্জারাস কিন্তু। চলো যাও দেখি। ভাই দেখে সাবধানে, হ্যাঁ এই সবাই খুব সাবধানে, পাথর আছে কিন্তু। চলো দেখা যাক। এটাই তো হচ্ছে অ্যাডভেঞ্চার। সাবধানে সাবধানে গাইস, ফাইনালি আমরা এই ব্রিজের এখানে নামছি। আমরা পড়ে যাব না তো গাইস, আমরা পড়ে যাব না তো। এই যে দেখো, এটা কিন্তু পুরো দুলছে। পুরো দুলছে এটা। তো এই দেখো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। ঘুরতে আসা সার্থক, মানে এত ভালো লাগছে এখানে। পুরো ওইদিকে ওরা আটকে আছে, ভয় পাচ্ছে প্রচুর, আসতে পারছে না ওই জন্য সামনে। আর আমরা তো পুরো একদম ব্রিজের মাঝখানে এসে পুরো ভিউ নিচ্ছি। সেরা লাগছে, সেরা ফিলিং ভাই। এর থেকে আর সেরা ফিলিং তো হতেই পারে না। দেখো আমার সোনাই আমাকে দেখতে না পেয়ে মিস করছিল বউকে, ও হাঁটা দিয়েছে এখানে। এখানে কেউ মারা গেছে, যার কারণে হয়তো শ্রাদ্ধ শান্তি কিছু ছিল, যার কারণে এখানে প্রচুর মানে ইনভাইটেড গেস্টদের কার্ড লাগানো আছে। তো সেই জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে, পুরো আটকে আছি পাহাড় থেকে নামার পথে। তো জানি না কতক্ষণে খুলবে, দেখা যাক কতক্ষণে এখানে ট্রাফিকের জন্য দাঁড়াতে হচ্ছে। বিয়ে? ওহো সরি সরি, শাদি হ্যাঁ শাদি, মানে বিয়ে কারো। কিছুক্ষণ আগে শুনলাম কেউ মারা গেছে। না ঠিকই আছে। এই যে এই জায়গায় পুরো খাড়া রাস্তা, আর এখানে আটকে গেছে একটা কার। সেই জন্য পুরো আমাদের টিম পিছনে ওয়েট করছে, কারণ কোনোভাবেই এগিয়ে আসতে পারছে না। আর পুরো খাড়া রাস্তা, সেই জন্য কোনোভাবে রিক্সও নিতে পারছে না যে সাইড দিয়ে বেরিয়ে যাবে। সো দেখা যাক কতক্ষণ ক্লিয়ার হয়। প্রচুর জ্যাম পড়েছে। ট্রাই ট্রাই, চলো চলো। ওই যে ওই পাথরটা আটকে, ডান, উঠে গেছে ফাইনালি। চলে এসছে আমার সোনাই ফাইনালি।
রাতে পাহাড়ে বাইক রাইড করা প্রচুর রিস্ক, তবু এই রিস্কটা নিতে হয়েছে কারণ রাস্তায় তোমরা দেখলে প্রচুর জ্যাম ছিল। সেই জ্যাম পেরিয়ে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে যায়। এবার রাতে বাইক রাইড করার এই এক্সপিরিয়েন্সটাও আমাদের হয়েই গেল। তবে রাইড করতে সেই রকম কোনো প্রবলেম হয়নি কারণ গ্যাংটকের রাস্তা বেশ ভালোই। তারপরে আমরা গ্যাংটকে পৌঁছে ফ্রেশ হয়ে চলে যাই এমজি মার্কেটে, কারণ এমজি মার্কেটে যাওয়ার লোভটা তো সামলাতেই পারিনি, কারণ এইখানে আমাদের হয়েছিল প্রি ওয়েডিং শ্যুট আর এতদিন পর সেখানে যাচ্ছি, সেই লোভটা সামলাই কী করে, তাই না? যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে, সেই জন্য অলমোস্ট সব দোকান বন্ধ হয়ে গেছিলো। কিছু লোক ছিল যারা এখানে ঘুরতে এসেছিল, তো তাদের সঙ্গে একটু আমরাও ঘুরলাম, ঘুরে চলে গেলাম আমাদের আবার রুমে। গিয়েই দেখি অনেকগুলো পিৎজা আনা হয়েছে। তো সেটার কারণ কি, আমাদের গ্রুপের দুজনের অ্যানিভার্সারির ডেট পড়েছিল, তো সেই জন্য তারাই খাওয়াচ্ছিল এই পিৎজাগুলো। তবে বিশ্বাস করো, আমার ওই সময় কেন জানি না এত পরিমাণে ভাত খেতে ইচ্ছা করছিল যে কোনো রকম ফাস্ট ফুড খেতে ইচ্ছা করছিল না। কোনো মতে একটা স্লাইস খেয়েই আমি দৌড়েছিলাম ভাত খেতে, ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।